আজ আমরা এমন এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, যা হয়তো মানব ইতিহাসের সবচাইতে ভয়ানক অধ্যায় হয়ে উঠতে পারে। মানব জাতি আজ সেই আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে আছে, যা যে কোনো সময় ফুঁসে উঠতে পারে। একদিকে ইরান, যা মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের সামরিক দানব, এবং অন্যদিকে ইসরায়েল, যা টেকনোলজির চূড়ায় থাকা এক অত্যাধুনিক সামরিক শক্তি। তাই নির্দ্বিধায় বলা যায়, এই দুই দেশের মধ্যে যদি একবার যুদ্ধ লেগে যায়, তাহলে এর ফলাফল হবে খুবই ভয়াবহ, রক্তাক্ত এবং ধ্বংসাত্মক, যার ফল পুরো বিশ্বকে ভোগ করতে হবে। ইরান, যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সেই সাথে গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত, নাকি ইসরায়েল, যে প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মিশ্রণে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়েছে। তাই আজ আমরা জানব, ইরান এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধ লেগে গেলে কে জিতবে, এবং ইরানে এমন এক অত্যাধুনিক অস্ত্র সম্পর্কে জানব, যা দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। কোন দানব সামরিক শক্তির দিক থেকে সবথেকে বেশি এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক শক্তিতে ইরান ও ইসরায়েল দু দেশেও রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থানে। 2024 সালের তালিকা অনুযায়ী ইরান সামরিক শক্তিতে 14তম অবস্থানে থাকলেও ইসরায়েল রয়েছে 17তম অবস্থানে। তবে কেবল র্যাঙ্কিং দিয়ে বিচার সম্ভব নয়। সামরিক বাজেট, শূন্য সংখ্যা এবং আকাশ প্রতিরক্ষা, স্থল ও নৌবাহিনীর ক্ষমতা, এসব কিছু নেওয়া হয় বিবেচনায়। ইরান জনসংখ্যার দিক দিয়ে বেশ এগিয়ে। ইরানের মোট জনসংখ্যা প্রায় 88 মিলিয়ন, যেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 9 মিলিয়ন। সৈন্য সংখ্যায়ও অনেক এগিয়ে ইরান। ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 6,10,000, যেখানে ইসরায়েলে রয়েছে মাত্র 1,70,000 সৈন্য। তবে রিজার্ভ সৈন্যদের হিসাবে কিছুটা পিছিয়ে ইরান। ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা যেখানে 4,65,000, সেখানে ইরানে রয়েছে মাত্র 3,50,000। ইরানের তুলনায় ইসরায়েল সামরিক খাতে দ্বিগুণেরও বেশি ব্যয় করে আসছে। ইসরায়েলের সামরিক বাজেট যেখানে $2,400 কোটি, সেখানে ইরানের বাজেট মাত্র $900 কোটি। ইসরায়েলের এই উচ্চ বিনিয়োগ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তির উন্নয়নেও অনেক বড় ভূমিকা পালন করে থাকে। বিমান বাহিনীর দিকে তাকালে দেখা যায়, এক্ষেত্রে ইসরায়েল অনেকটা এগিয়ে। ইরানের মোট সামরিক বিমান সংখ্যা 551টি, যেখানে ইসরায়েলের রয়েছে 612টি। ইসরায়েলের ফাইটার স্ট্রাকটির সংখ্যা 241টি, যেখানে ইরানে রয়েছে 186টি। ইসরায়েলে অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 48টি, যা ইরানে মাত্র 13টি। তবে পরিবহন বিমানের দিক থেকে ইরান এগিয়ে রয়েছে। তাদের রয়েছে 86টি পরিবহন বিমান, যেখানে ইসরায়েলে রয়েছে মাত্র 12টি। স্থল বাহিনীতে ইরান উল্লেখযোগ্য এগিয়ে। যেখানে ইরানে রয়েছে 1996টি ট্যাঙ্ক, সেখানে ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা 1370টি। ইরানের সাজোযান সংখ্যা 65,000-এরও বেশি, যেখানে ইসরায়েলের সাজোযান সংখ্যা 43,000। নৌশক্তির দিক থেকেও ইরান ইসরায়েলের থেকে অনেকটা এগিয়ে। ইরানের 19টি সাবমেরিনের বিপরীতে ইসরায়েলে রয়েছে মাত্র 5টি। এছাড়াও ইরানের 7টি ফ্রিগেটের বিপরীতে ইসরায়েলে কোনো ফ্রিগেট নেই। আর এই শক্তির বলেই ইরান তাদের নৌবাহিনীর মাধ্যমে নিজেদের জলসীমায় নিশ্চিত করেছে একটি শক্তিশালী উপস্থিতি। পরমাণু শক্তি সবসময় থাকে ইরান ইসরায়েলের সংঘাতের কেন্দ্রে। ইসরায়েলের হাতে আনুমানিকভাবে পরমাণু অস্ত্র থাকলেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রয়েছে বিতর্ক। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বহুবার দাবি করেছে যে ইরানে পরমাণু অস্ত্র রয়েছে, তবে ইরান বরাবরই তা নাকচ করে দিয়েছে। সামরিক খাতে দেখা যাচ্ছে ইরান এবং ইসরায়েল উভয় দেশই ভিন্ন ভিন্ন খাতে শক্তিশালী। তবে এই দুটি দেশের মধ্যে যুদ্ধ লেগে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং অস্থির করে তুলবে পুরো বিশ্বকে।